গুড মর্নিং বন্ধুরা, কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে একটু চা করলাম, চা খেলাম। এখন ঘরের কাজগুলো সেরে নেবো, কারণ আমার তো শপে যেতে হবে। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো, ফ্রেশ হয়ে চা করে নিয়েছি, এখন চা নিয়ে বসেছি আমি। চাটা খেয়ে নিই। আমি জানো তো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খুব বেশি অপেক্ষা করতে পারি না চায়ের জন্য। যদি আমার গ্যাপটা অনেক বেশি পড়ে তাহলে আমার খুব মাথা ধরে, আর সেই মাথা ব্যথাটা সারাদিন থাকে, খুব বিরক্তি লাগে তখন। তাই জন্য চেষ্টা করি ঘুম থেকে উঠে ফ্রেশ হই আগে চাটা খেয়ে নেয়ার। তো চলো, সঙ্গে থাকো, আমি চাটা খেয়ে নিই, তারপরে অন্য কাজে যাব। দেখো, আগে চলে এলাম ছাদে। ছাদের কাজটা সেরে যাই, তো গাছগুলোকে দেখে একটু ওদেরকে ঠিকঠাক করে রেখে জল দিয়ে তারপরে নিচে গিয়ে বাকি কাজ ছাড়বো। দেখো, উপরে ছাদে এসে কি অবস্থা, দেখো এই নোংরা, এগুলোকে একটু ভালো করে রাখি। ওদের কি আর ভাল লাগছে বলো? আর চারিদিক এত নোংরা, এইভাবে থাকতে একটু পরিষ্কার করে নি। আমার পরিষ্কার করা হয়ে গেছে। কেমন গোছানো হয়েছে দেখো ছাদটা। এত গাছ দেখো মরে গেছে আমার। এটা দেখো, একটা গন্ধরাজ লেবুর গাছ ছিল, খুব ভালো লেবু হতো, এটাও মরে গেছে। এত কষ্ট হচ্ছে না, আর বলার নেই। দেখো, এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্টে নিয়েছি রুটি আর আলু ভাজা, আর 1 কাপ চা। চা খেতে তো আমি প্রচন্ড ভালোবাসি, সেটা তোমরা এতদিনে জেনে গেছো। ব্রেকফাস্ট একটু করে নিই, করে তারপরে ঘরের অন্য কাজগুলো সব সারবো। দেখো, আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার ঘরগুলোকে গুছিয়ে নিই। দেখতেই পাচ্ছি ঘরের হালত কি, তো প্রচন্ড অগোছালো হয়ে আছে। এগুলো সব গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে অন্যান্য সমস্ত কাজগুলো করব। দেখো, ঘর আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, তো সব ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তো এবার সামনের ঘরটাও করা হয়ে গেছে আমার, মোটামুটি করে করে নিয়েছি। তো চলো, আর ফিরে আসছি। আমি দেখো স্নান টান করে পুজো করে রেডি হয়ে গেছি, আমি তো শপে যাব। তা তোমাদের তার আগে ঠাকুরের আসনটা দেখাই। দেখো কেমন সাজানো হয়েছে আমার আসনটা, কি সুন্দর লাগছে না? তোমাদের আরেকটা জিনিসও দেখাই। এটা দেখো আমার ঠাকুরের ফ্রিজ, ওপরে জল থাকে আর নিচে ফ্রিজ। এখানে ঠাকুরের জিনিসপত্র সমস্ত থাকে। দেখার দ্বারাও খুলে দেখাই, ছোট্ট কিন্তু হয়ে যায় কাজ। তা কেমন লাগলো আমার এই ঠাকুরের মিনি ফ্রিজ জানিও বন্ধুরা। তোমরাও দরকার হলে এটা নিতে পারো, খুব সুবিধা হয় এটা। শপে ঢুকে গেছি। রাস্তায় তো মারাত্মক রোদ গরম, একদম টেকা যাচ্ছে না। এই জন্য শরীরটা একদম ভালো লাগছিল না, খুব কষ্ট হচ্ছিল। তাই এসে একটু একটু এসির মধ্যে বসে একটু স্বাভাবিক লাগছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো এই তো, এবার এখানে যা কাজকর্ম বাকি ছিল, যেমন আরো কিছু বক্স বাকি ছিল, সেগুলো বাজে কমপ্লিট করতে হবে, কারণ অনেকটা জায়গা শপের জুড়ে রয়েছে। বেস টেসগুলো ঠিক করে রাখতে হবে, বেশিরভাগটাই রাখা হয়ে গেছে, যেটুকু আছে সেগুলোকে ঠিক করে গুছিয়ে রাখতে হবে। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো, অনেক কিছু এসেন্স শেষ হয়ে এসছে বা শেষ হয়ে গেছে এরকম। তা কিছু এসেন্স করে নেবো। আমাদের না 5 লিটারের জারে আসে এসেন্সগুলো, সেখান থেকে এইরকম একটা 500 ml কন্টেনারে ঢালি, তার থেকে ছোট ছোট কৌটো করে রাখি 30 ml। মানে দেখো কি কি করেছি। ম্যাঙ্গো করেছি, ভ্যানিলা এসেন্স, এটা হোয়াইট ভ্যানিলা, আরেক রকমও ভ্যানিলা আছে, সেটা ব্ল্যাক ভ্যানিলা। এখানে করেছি বাটারস্কচ,
দেখো এসেন্স গুলো আমি ট্রের মধ্যে রেখে দিয়েছি, সারিবদ্ধভাবে সব দাঁড়িয়ে আছে। কি অপূর্ব লাগছে ট্রেটাকে দেখতে, যেমন সেই ছোটবেলায় আমরা প্রেয়ার বা পিটির জন্য লাইন দিতাম, ওই কথা মনে পড়ে যাচ্ছে। দেখো এখানে এবার বক্স গুলো করে নিচ্ছি। প্রচুর বক্স করা হয়ে গেছে, দুই দিদিতে মিলে করেছে। আমার দিদি প্রচুর করে দিয়েছে, একাই বোধহয় 400-500 বক্স একাই করে দিয়েছে, আরেক দিদিও অনেক হেল্প করেছে। এবার বাকিটা আমি কিছুটা করছি। আর যেইগুলো আছে এখনো সেইগুলো মানে অনেক করে তো আনতে হয়, নিচের বান্ডিল গুলো আর খুলবো না, ওগুলো ওরকমই থাকবে। চলো এগুলো করে নি, নাহলে প্রচুর না এরকম ভালোভাবে না রাখলে, খুলে খুলে রাখলে টানাটানিতে প্রচুর বক্স ছেড়ে। আর এই করোগেটেড বক্স গুলোর প্রচুর দাম, সেই জন্য এগুলোকে একটু ঠিকঠাক করে রাখি। এই দেখো করোগেটেড বক্স গুলো আমার মোটামুটি করা হয়ে গেছে, বাকি প্রচুর বক্স ছিল সেগুলোকে রেখেও এসেছি। এই কটাকে গুছিয়ে রেখে দিই, আর ওই বক্স গুলোকে এখন করব না, ওগুলোকে রেখে দেবো, পরে করব। দেখো আমার সব ক্লোজ হয়ে গেছে। তো এবার বাড়ি যাব। দেখো সব বন্ধ করে দিয়েছি, তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নি। সবটা আমার কত রকমের জিনিস না, দেখলেই মন ভরে যায়। দেখো কুটুকে নিয়ে বেরিয়েছি। তো আমি বাড়িতে ব্যাগগুলো রেখে ওকে নিয়ে বেরিয়েছি। আমি তাই করি প্রতিদিন, কারণ এই সময়টার জন্য সারা দিন ধরে অপেক্ষা করে থাকে। আর দিনের বেলা তখন বেরোনো যায় না, এবং এই গরমের জন্য ডক্টর একদম না করে দিয়েছেন। আর মেয়েকে নিয়ে বেরিয়েছি, আমার হাতগুলো খুব ব্যথা ছাদ পরিষ্কার করে, তাই ওকে বললাম একটু সঙ্গে চল, চলো ওকে একটু ঘুরিয়ে নি। কুটু বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, দরজার সামনে এমনি করে বসে আছে, বাইরের ঘরের লোক এসছে, তাই জন্য সে দেখতে যাবে। তাকে তো আগে মানে সে আগে এন্ট্রি দেবে, তবে লোক প্রবেশ করবে। এটাই বোধহয় ওদের ধর্ম, মানে এরকমটা করে থাকে, হয়তো কোনো আপদ বিপদ হলে ওরা ওদের দিকে নিয়ে নেবে সেটা। দেখো এখন ডিনার নিয়ে বসেছি, ডিনারে বসেছি পটল আলুর তরকারি আর কাঁঠাল নিয়ে খাবো রুটি। চলো ডিনারটা করে নি। এখন মা মেয়ে নিয়ে বসেছি আইসক্রিম। তো আইসক্রিমটা সবসময় আমাদের ঘরে থাকে, আমি নিজেও তৈরি করি, আবার কখনো কখনো কিনেও আনি। ভীষণ ভালোবাসি আমরা আইসক্রিম খেতে। তোমাদের যেমনটা দেখালাম, যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এবার বসবো এডিটিংয়ে, এডিটিংটা করে নিয়ে তারপরে শোবো। তো আজকে এই পর্যন্তই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করো, তাহলে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আসতে থাকবে। তো গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।